আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যানোমেলাস সেকেন্ডারি গ্রোথ ইন দ্য স্টিম অফ বোরহেভিয়া অ্যামারেন্থাস এবং ড্রাসিনা সম্পর্কে আলোচনা করব। বিষয়টি উদ্ভিদবিজ্ঞান অনার্সের প্লান্ট অ্যানাটমি কোর্সের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস। যে আমরা জানি যে উদ্ভিদের মধ্যে স্বাভাবিক সেকেন্ডারি গ্রোথ বা গৌণবৃদ্ধি হয়ে থাকে। গৌণবৃদ্ধির বিষয়টি হচ্ছে যে কিভাবে উদ্ভিদ প্রতি বছর তাদের নতুন ক্যাম্বিয়াম তৈরি হয়, জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। সেই ক্যাম্বিয়াম তৈরির মাধ্যমে সেই জাইলেম ফ্লোয়েম যে বিষয়টি আছে সেটি তৈরি হতে হয়। প্রতি বছর দুইবার করে তৈরি হয়, দুটি সিজনে তৈরি হয়ে থাকে। তো স্বাভাবিক গৌণবৃদ্ধি সম্পর্কে ইতিপূর্বে আমরা আমাদের আরেকটি ভিডিওতে বিষয়টি আমি আলোচনা করেছিলাম। আজকে আমি মূলত অস্বাভাবিক গৌণবৃদ্ধি সম্পর্কে আলোচনা করব এবং বিশেষ করে তিনটি উদ্ভিদের মধ্যে কিভাবে অস্বাভাবিক গৌণবৃদ্ধি ঘটে সেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। তার মধ্যে আছে বোরহেভিয়া, অ্যামারেন্থাস এবং ড্রাসিনা। তো সেকেন্ডারি অস্বাভাবিক গৌণবৃদ্ধি কেন ঘটে সে বিষয়টির মধ্যে আমরা যে চারটি কারণ আমরা দেখি, তার মধ্যে আছে অ্যাডাপ্টেশন অফ প্লান্টস, যে উদ্ভিদ যে বিভিন্ন পরিবেশে বড় হয়, যে পরিবেশে বড় হয় সেই পরিবেশের প্রভাবের কারণে তার মধ্যে অস্বাভাবিক গৌণবৃদ্ধি ঘটতে পারে। যে সেই পরিবেশের কারণে থাকার কারণে তার আরও মোটা হওয়া দরকার বা স্থূল হওয়া দরকার, খুব দ্রুত মোটা হওয়া দরকার, সে কারণে অস্বাভাবিক গৌণবৃদ্ধি হতে পারে। 2 নম্বর কারণটি হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ইফেক্টস অফ প্লান্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের পরিবেশগত প্রভাবক, তাপমাত্রা, আলো, চাপ, বায়ু প্রবাহ, বিভিন্ন কারণ উদ্ভিদের উপর প্রভাব ফেলে থাকে। সেই কারণেও দেখা যায় যে অস্বাভাবিক গৌণবৃদ্ধি হতে পারে। ফিজিওলজিক্যাল স্ট্রাকচার অফ প্লান্টস, যে একটা উদ্ভিদের শারীরতাত্ত্বিক গঠন যে বিষয়টি আছে সেই শারীরতাত্ত্বিক গঠনটিও উদ্ভিদের উপরে প্রভাব ফেলতে পারে, যার কারণে তার মধ্যে অস্বাভাবিক গৌণবৃদ্ধি ঘটে থাকে। চতুর্থ কারণটি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মেকানিক্যাল টিস্যু অ্যান্ড প্লান্ট বডিজ, অর্থাৎ উদ্ভিদ দেহের মধ্যে যে যান্ত্রিক টিস্যুগুলা থাকে, যে জাইলেম ফ্লোয়েম থাকে, সেগুলা কিভাবে উদ্ভিদের দেহের মধ্যে বিস্তার লাভ করে বা সেগুলার কার্যকারিতা কেমন, সেই বিষয়গুলা দেখা যায় যে উদ্ভিদ এই অস্বাভাবিক গৌণবৃদ্ধিতে ভূমিকা রাখে। এখন এই অস্বাভাবিক গৌণবৃদ্ধির ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদে আমরা দেখি যে সেখানে স্বাভাবিক ক্যাম্বিয়াম রিং তৈরি হয়। স্বাভাবিক ক্যাম্বিয়াম রিং থেকে তৈরি হওয়ার কারণে সেখান থেকেই গৌণবৃদ্ধি ঘটতে পারত, কিন্তু দেখা গেছে যে সেই স্বাভাবিক যে ক্যাম্বিয়াম রিং যেটি থাকে সেই স্বাভাবিক ক্যাম্বিয়াম রিংটি কোনো না কোনো কারণে দেখা যায় যে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাওয়ার কারণে সেখান থেকে অস্বাভাবিক গৌণবৃদ্ধি হতে পারে। সে বিষয়টাকে অস্বাভাবিক বলা হয়েছে। যে ক্যাম্বিয়াম রিংয়ের বাইরে অন্য কোনো কোষ থেকে বা অন্য কোনো টিস্যু থেকে বা অন্য কোনো উপায়ে যদি হয় তাহলে সেটাও অস্বাভাবিক গৌণবৃদ্ধি হতে পারে। তো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল আলোচনা করি যে এইখানে ক্যাম্বিয়াম রিং থেকে যে সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম তৈরি হবে সেটার মধ্যে কিভাবে অস্বাভাবিকতা বা ব্যতিক্রম দেখা যায়। যেমন আমরা বিগনীয় উদ্ভিদ যে চিত্রের মধ্যে দেখতেছি, বিগনীয় উদ্ভিদ, এটা বলা হয়েছে যে ইন সাম প্লেসেস হিউজ সেকেন্ডারি জাইলেম অ্যান্ড লেস সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়, অর্থাৎ ক্যাম্বিয়াম রিংয়ের কোনো স্থান থেকে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম তৈরি হচ্ছে কিন্তু ফ্লোয়েম তৈরি হচ্ছে অল্প পরিমাণে, এটা একটা অস্বাভাবিকতা। আবার বলা হয়েছে যে ইন আদার প্লেসেস লেস সেকেন্ডারি জাইলেম অ্যান্ড হিউজ সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। যে আবার এর বিপরীত অবস্থাও দেখা যেতে পারে যে কোনো কোনো ক্যাম্বিয়াম রিং থেকে খুব বেশি কম পরিমাণে জাইলেম তৈরি হবে, সেকেন্ডারি জাইলেম তৈরি হবে এবং বেশি পরিমাণে ফ্লোয়েম তৈরি হবে। এটাও এক ধরনের অস্বাভাবিকতার মধ্যে আমরা গণ্য করতে পারি। নেক্সট আমরা দেখি যে বাউহিনিয়া উদ্ভিদ যেটি আছে সেটিতে বলা হয়েছে যে ফ্রম সাম প্লেসেস সেকেন্ডারি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর ক্রিয়েটেড, যে এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যাম্বিয়াম রিংয়ের সব জায়গার থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয় না, কিছু কিছু জায়গার থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হচ্ছে। এটাও এক ধরনের ব্যতিক্রম বলা যেতে পারে বা অস্বাভাবিকতা বলা যেতে পারে। নেক্সট আমরা দেখি যে এরিস্টোলোসিয়া যেটা আছে এটার মধ্যে বলা হয়েছে যে হিউজ অ্যামাউন্ট অফ সেকেন্ডারি প্যারেনকাইমা ইজ ক্রিয়েটেড দেন সেকেন্ডারি ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ গৌণ ভাস্কুলার বান্ডেল বা গৌণ জাইলেম ফ্লোয়েম তৈরি হওয়ার চেয়ে সেখানে বেশি পরিমাণে
প্যারেনকাইমা কোষ তৈরি হয়ে থাকে। এটাও একটা ব্যতিক্রম যে প্যারেনকাইমা কোষের পরিমাণটা অস্বাভাবিকভাবে বেশি। নেক্সট আমরা যে দেখি কমব্রেটাম উদ্ভিদ যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ইন্ট্রাজাইলারি ফ্লোয়েম ইজ ক্রিয়েটেড। ইন্ট্রাজাইলারি ফ্লোয়েমটা কীরকম, যে ইন দিস ভাস্কুলার বান্ডেল সাম সেকেন্ডারি ফ্লোয়েম ইজ ক্রিয়েটেড উইথ ইন সেকেন্ডারি জাইলেম। অর্থাৎ এইখানে দেখা যায় যে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম তৈরি হওয়ার মাঝখানে আবার দেখা যায় যে গৌণ ফ্লোয়েম তৈরি হচ্ছে, এবং এই মাঝখানে গৌণ ফ্লোয়েম তৈরি হওয়ার আবার তার বিপরীত পাশে আবার দেখা যাচ্ছে যে সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে। অর্থাৎ এটাকেও আমরা একটা অস্বাভাবিক গৌণ বৃদ্ধি হিসাবে অভিহিত করতে পারি। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে সেকেন্ডারি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অরিজিনেটেড ফ্রম আদার টিস্যু। অর্থাৎ ক্যাম্বিয়াম ব্যতীত অন্য কোনো কোষ থেকে যদি জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, সেটাকে আমরাও ব্যতিক্রম হিসাবে দেখতে পারি। এই ধরনের ব্যতিক্রমগুলা কোথায় দেখা যায়, যেমন ড্রাসিনা। প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখি, ড্রাসিনা ভাস্কুলার বান্ডেল হ্যাজ নো ক্যাম্বিয়াম। এখানে দেখা যায় যে ড্রাসিনার মধ্যে যে জাইলেম ফ্লোয়েম থাকে তার মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এখানে প্যারেনকাইমা টিস্যু অফ গ্রাউন্ড টিস্যু সিস্টেম ক্রিয়েটেড সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং হুইচ ক্রিয়েটস সেকেন্ডারি ভাস্কুলার বান্ডেলস। অর্থাৎ এইখানে দেখা যায় যে গ্রাউন্ড টিস্যুতে যে প্যারেনকাইমা টিস্যুগুলো থাকে সেগুলাই পরবর্তীকালে ক্যাম্বিয়াম রিং তৈরি করে থাকে, এবং সেই ক্যাম্বিয়াম রিং থেকেই জাইলেম, গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েম তৈরি হয়ে থাকে। তো এটা অবশ্যই একটা বড় ধরনের ব্যতিক্রম ড্রাসিনাতে আমরা দেখি। এরপর আরেকটা ধরন আমরা দেখি বোরহেভিয়া, চিনোপোডিয়াম, অ্যামারেন্থাস, অ্যাচাইরেন্থাস। এই ধরনের উদ্ভিদের মধ্যে আমরা আরেক ধরনের ক্যাম্বিয়াম তৈরি হতে দেখি। এখানে দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে ক্যাম্বিয়াম অফ প্রাইমারি ভাস্কুলার বান্ডেল বিকামস ডিঅ্যাক্টিভেটেড কমপ্লিটলি। অর্থাৎ এইখানে দেখা যায় যে তাদের জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম থাকে ঠিকই, কিন্তু সেই ক্যাম্বিয়ামটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে সেই নতুন ক্যাম্বিয়াম রিং কোথার থেকে তৈরি হয়, সেটা বলা হয়েছে যে হেয়ার পেরিসাইকেল ক্রিয়েটস নিউ ক্যাম্বিয়াম রিং হুইচ ক্রিয়েটস সেকেন্ডারি ভাস্কুলার বান্ডেলস। অর্থাৎ এইখানে দেখা যায় যে ভিত্তি টিস্যু বা মাঝখানের যে ভাস্কুলার টিস্যু অঞ্চল থাকে, সেই অঞ্চলের চারপাশে যে বা এন্ডোডার্মিসের পরে যে একটা বৃত্তাকার রেখা থাকে, সেটাকে আমরা পেরিসাইকেল বা পরিচক্র বলে থাকি। সেই পরিচক্রটাই পরবর্তীকালে দেখা যায় যে নতুন ক্যাম্বিয়াম রিং তৈরি করে থাকে, এবং সেই ক্যাম্বিয়াম রিং থেকে নতুন ভাস্কুলার বান্ডেল তৈরি হচ্ছে। এটা আমরা এই ধরনের উদ্ভিদগুলোর মধ্যে এই বিষয়টা লক্ষ্য করি। নেক্সট আরেকটা ধরন আমরা দেখি স্টিকনোস, ল্যাপ্টাডেনিয়া, থুনবার্জিয়া। এই উদ্ভিদগুলোর মধ্যে কি দেখা যায়, যে ইন দিস প্লান্টস বলা হয়েছে যে ইন দিস প্লান্টস নর্মাল ক্যাম্বিয়াম রিং ক্রিয়েটস নর্মাল সেকেন্ডারি গ্রোথ ফর সামটাইমস। অর্থাৎ কিছুদিন পর্যন্ত স্বাভাবিক যে ক্যাম্বিয়াম রিংটা থাকে সেটা নতুন ভাস্কুলার বান্ডেল তৈরি করতে থাকে। এটা একটা বিষয়। দেন সাম প্লেসেস অফ ক্যাম্বিয়াম রিং বিকাম ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ যে ক্যাম্বিয়াম রিংটা স্বাভাবিক ক্যাম্বিয়াম রিংটা তার কিছু কিছু স্থান নিষ্ক্রিয় হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। লেটার ইন দিস প্লেসেস নিউ ক্যাম্বিয়াম ইজ ক্রিয়েটেড ফ্রম পেরিসাইকেল। অর্থাৎ এই যে নিষ্ক্রিয় ক্যাম্বিয়াম রিংয়ের যে নিষ্ক্রিয় অঞ্চলগুলো আছে, সেই নিষ্ক্রিয় অঞ্চলগুলোর মধ্যে দেখা যায় যে আমরা দেখি সেইখান থেকে সেখানে যে নিকটবর্তী যে পেরিসাইকেল আছে, সেই পেরিসাইকেল থেকে নতুন ক্যাম্বিয়াম তৈরি হয়ে ক্যাম্বিয়াম রিংটাকে সম্পূর্ণ করে থাকে। এর ফলে দেখা যায় যে কিছু পুরাতন ক্যাম্বিয়াম যেটা প্রথমে কার্যকর ছিল সেটা, আর অকার্যকর অংশ যেটা ছিল সেটা তো পেরিসাইকেল থেকে তৈরি হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে যে ক্যাম্বিয়াম রিংটা তৈরি হচ্ছে সেটার কিছু অংশ নতুন, কিছু অংশ পুরাতন আগেই ছিল। তো এই নতুন এবং পুরাতন ক্যাম্বিয়াম অরিজিনেট সেকেন্ডারি গ্রোথ কম্বাইন্ডলি। অর্থাৎ নতুন এবং পুরাতন ক্যাম্বিয়াম যৌথভাবে গৌণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। সার্জানিয়া যে উদ্ভিদটি আছে সেখানে দেখা যায় আরও মজার বিষয়, যে এখানে বলা হয়েছে যে ক্লাস্টার ক্যাম্বিয়ামস আর ক্রিয়েটেড ইন দ্য স্টিম অফ দিস প্লান্ট। অর্থাৎ এইখানে দেখা যায় যে ক্যাম্বিয়াম, নতুন যে ক্যাম্বিয়ামগুলা তৈরি হবে সেই ক্যাম্বিয়ামগুলা গুচ্ছাকারে তৈরি হয়ে থাকে, গুচ্ছভাবে তৈরি হয়ে থাকে। ইচ ক্যাম্বিয়াম ক্রিয়েটস সেপারেট ভাস্কুলার বান্ডেলস অ্যান্ড সেপারেট পেরিডাম। অর্থাৎ এইখানে দেখা যায় যে প্রতিটা ক্যাম্বিয়াম গুচ্ছের মধ্যে যতগুলা ক্যাম্বিয়াম আছে সবগুলো আলাদা আলাদাভাবে ভাস্কুলার বান্ডেল তৈরি করে থাকে, এবং তারা পৃথক ধরনের পেরিটাম বা বাকলের মতো অংশ তৈরি করে থাকে। এটা আমরা
সেরজানীয় উদ্ভিদের মধ্যে এই ধরনের বা বিশেষ ধরনের সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি দেখে থাকে। অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ ইন দ্য স্টিম অফ বোরহেভিয়া, যে বোরহেভিয়া উদ্ভিদের মধ্যে কি ধরনের অস্বাভাবিক গৌণ বৃদ্ধি ঘটে, তো সেইখানে দেখা যায় যে আমরা দেখি যে এখানে সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং ইজ ফর্মড ফ্রম পেরিসাইকেল, অর্থাৎ এখানে স্বাভাবিক যে ক্যাম্বিয়াম রিংটি ছিল সেটি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায়, যার ফলে সেখানে দেখা যায় যে পেরিসাইকেল থেকে নতুন সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং তৈরি হয়ে থাকে। দেন সেকেন্ডারি ভাস্কুলার বান্ডেলস আর ফর্মড ফ্রম সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং, এই যে নতুন যে সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিংটা তৈরি হলো সেটার থেকেই গৌণ ভাস্কুলার বান্ডেল তৈরি হয়ে থাকে। এরপরে দেখা যায় যে ভাস্কুলার বান্ডেলগুলোর মাঝখানে যে জায়গা স্পেস তৈরি হয় সেই স্পেস তো সেখানে প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ হইতে থাকবে, সেই ধরনের কোষগুলোকে আমরা কনজাংটিভ টিস্যু বলে থাকি বা সংযোগকারী টিস্যু বলে থাকি। তো এই সেকেন্ডারি কনজাংটিভ টিস্যু এবং সেকেন্ডারি প্যারেনকাইমা টিস্যু আর ক্রিয়েটেড ফ্রম ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে মূলত ভাস্কুলার বান্ডেল জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা ফেসিকুলার ক্যাম্বিয়াম বলে থাকি। আর এই অঞ্চল বাদ দিয়ে বাকি যে মধ্যবর্তী যে অঞ্চলটা আছে সেইখানে আমরা দেখি যেটা থাকে সেটাকে আমরা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বলে থাকি। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে কনজাংটিভ টিস্যু তৈরি হয় এবং প্যারেনকাইমা টিস্যু হয়ে তৈরি হয়ে ভাস্কুলার বান্ডেলগুলার মধ্যবর্তী যে গ্যাপটা থাকে সেটা ফিল আপ হয়ে যায় বা পূরণ হয়ে যায়। অ্যাট লাস্ট পেরিডাম অ্যান্ড লেন্টিসেল আর ক্রিয়েটেড, এবং সবার শেষে দেখা যায় যে উদ্ভিদের যে বাকল বা বহিরাবরণ যেটাকে বলা হয় সেখানে পেরিডাম তৈরি হয়ে থাকে এবং লেন্টিসেল, লেন্টিসেল হচ্ছে যে বাকলের মধ্যে যে ফাটলগুলো থাকে, যে যে জায়গাগুলো ফেটে যায় এই অঞ্চলগুলোকে আমরা লেন্টিসেল বলে থাকি। এগুলো সবার শেষে আবার তৈরি হয়ে থাকে, সেগুলো মূলত তৈরি হয় কর্ক ক্যাম্বিয়াম থেকে, যে কর্ক অঞ্চলের মধ্যে বা পেরিডাম অঞ্চলের মধ্যে এক ধরনের বিশেষ ভাজক টিস্যু তৈরি হয়ে সেগুলোকে আমরা কর্ক ক্যাম্বিয়াম বলে থাকি। কর্ক ক্যাম্বিয়াম থেকে পেরিডাম তৈরি হয় এবং পেরিডাম ফেটে গিয়ে লেন্টিসেল তৈরি হয়ে থাকে। এরপরে আমরা নেক্সট যেটা আলোচনা করব অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ ইন দ্য স্টিম অফ অ্যামারেন্থাস। অ্যামারেন্থাস উদ্ভিদের মধ্যে কিভাবে অস্বাভাবিক গৌণ বৃদ্ধি ঘটে, তো এখানেও আমরা দেখি যে পেরিসাইকেল থেকেই সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং তৈরি হচ্ছে, যে সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং ইজ ফর্মড ফ্রম পেরিসাইকেল। দেন সেকেন্ডারি ভাস্কুলার বান্ডেলস আর ফর্মড ফ্রম সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং, অর্থাৎ এই সেকেন্ডারি ক্যাম্বিয়াম রিং থেকে সেকেন্ডারি গৌণ ভাস্কুলার বান্ডেলগুলো তৈরি হচ্ছে। দেয়ার ইজ নো ক্যাম্বিয়াম বিটুইন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, অর্থাৎ নতুন যে ভাস্কুলার বান্ডেলগুলো তৈরি হয় তার মাঝখানেও কোনো ক্যাম্বিয়াম তৈরি হয় না। নেক্সট সেকেন্ডারি কনজাংটিভ টিস্যু অ্যান্ড সেকেন্ডারি প্যারেনকাইমা টিস্যু আর ক্রিয়েটেড ফ্রম ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, অর্থাৎ আন্তঃফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে কনজাংটিভ টিস্যু এবং প্যারেনকাইমা টিস্যু তৈরি হয়ে থাকে। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে নো পেরিডাম অ্যান্ড কক সেলস আর ক্রিয়েটেড, অর্থাৎ এইখানে সেইভাবে আমরা যে এর আগে বোরহেভিয়া উদ্ভিদের মধ্যে যেটি দেখেছিলাম যে অ্যামারেন্থাস উদ্ভিদের মধ্যে ঠিক সেইভাবে পেরিডাম এবং কর্ক কোষ তৈরি হয় না। সবশেষে আমরা অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ ইন দ্য স্টিম অফ ড্রাসিনা, ড্রাসিনা উদ্ভিদের অস্বাভাবিক গৌণ বৃদ্ধির সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে অ্যাট ফার্স্ট ক্যাম্বিয়াম রিং ইজ ক্রিয়েটেড ফ্রম আপার গ্রাউন্ড টিস্যু অফ প্রাইমারি ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এখানে যে প্রথম যে ভাস্কুলার বান্ডেলটি তৈরি হয়েছিল তার উপরের কিছু ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু থেকে ক্যাম্বিয়াম রিংটি তৈরি হয়ে থাকে। দেন সেকেন্ডারি ভাস্কুলার বান্ডেলস আর ক্রিয়েটেড ফ্রম ইনার পার্ট অফ ক্যাম্বিয়াম রিং, এইখানে দেখা যায় যে যে ক্যাম্বিয়াম রিংটি তৈরি হয়েছে তার ইনার পার্ট অর্থাৎ ভিতরের অংশ থেকে, ক্যাম্বিয়াম রিংয়ের বাইরের অংশ না ভিতরের অংশ থেকে ভাস্কুলার বান্ডেলগুলা তৈরি হয়ে থাকে। সেকেন্ডারি কনজাংটিভ টিস্যু অ্যান্ড সেকেন্ডারি প্যারেনকাইমা আর অলসো ক্রিয়েটেড ফ্রম ক্যাম্বিয়াম রিং, অর্থাৎ এখান থেকে ক্যাম্বিয়াম রিং থেকেই কনজাংটিভ টিস্যু এবং প্যারেনকাইমা টিস্যু সৃষ্টি হয়ে থাকে। অন দ্য আউটার সাইড অফ সেকেন্ডারি ক্যাম্বিয়াম স্টোরিড কক্স বা যেটাকে বলা হয়েছে কর্টিক্যাল প্যারেনকাইমা আর ক্রিয়েটেড ইন স্টিড অফ পেরিডাম, অর্থাৎ এইখানে দেখা যায় যে ক্যাম্বিয়াম রিংয়ের বাইরের অংশ যেটি আছে সেইখান থেকে স্টোরিড কক্স বলা হয়েছে বা স্থূরীভূত কর্ক কোষ তৈরি হয়ে থাকে এবং এটার কারণে এখানে আর পেরিডাম আলাদাভাবে তৈরি হয় না।
সাম লেন্টিসেল আর ক্রিয়েটেড ইন সাম প্লেসেস অফ স্টোরিড কক, অর্থাৎ এখানে স্তরীভূত কক কোষগুলার কোথাও কোথাও ফাটল তৈরি হতে পারে, সেটাকে আমরা লেন্টিসেল বলে থাকি। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের অস্বাভাবিক গৌণবৃদ্ধি সংক্রান্ত আলোচনা সমূহ। আশা করি এর মাধ্যমে আমরা অস্বাভাবিক গৌণবৃদ্ধি সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পেরেছি, এবং এই বিষয়টি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমার এই লেকচারটি আমি সার্থক বলে মনে করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার যে চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেল, সেখানে আপনাদের সাবস্ক্রিপশন কামনা করি। যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন, তাহলে নিয়মিতভাবে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুকে দেখছেন তাদের প্রতি লাইক এবং কমেন্ট করার, বিশেষ করে যদি কোনো অংশ না বোঝা যায় সেই অংশ সম্পর্কে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই ধন্যবাদ, এখানেই শেষ করছি।